আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কে নিবে অটো পাসের সিদ্ধান্ত, মূলত এই বিষয়ে আজকে কথা বলবো। অনেকেই কিন্তু আছে বর্তমানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আর নতুন যে শিক্ষামন্ত্রী হয়েছেন তিনিও কিন্তু এই সিদ্ধান্তটা নিতে পারেন। তো কে নিবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো, সেই সাথে আন্দোলন কিরকম হচ্ছে বর্তমানে সেই বিষয়টাও জানতে পারবা। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো বর্তমানে যে আন্দোলনটা হচ্ছে প্রকট ভাবে, আজকেও আন্দোলন হইতেছে, কালকেও আন্দোলন হয়েছে, সারা বাংলাদেশে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে। বর্তমান যে আন্দোলনটা হচ্ছে এটা কিন্তু কোটা আন্দোলনের প্রায় সেম সেম হচ্ছে, অতটুকু হচ্ছে না, তারপরেও কিন্তু প্রায় সেম সেম হচ্ছে। তবে বোর্ড কর্তৃপক্ষ এখন কিন্তু তাকাচ্ছে। এখন গতকাল দেখলাম যে বিভিন্ন বড় বড় মিডিয়া তারা কিন্তু তাদের সাথে আছে, এই ছাত্রদের সাথে আছে। ছাত্রদের কথাগুলো কিন্তু তারা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতেছে। বাংলাদেশ সরকার যিনি আছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এগুলা দেখতেছেন বর্তমান সময়ে। তবে বর্তমানে কিন্তু শিক্ষামন্ত্রী একজন নির্বাচিত হয়েছেন, ওয়াহিদ উজ্জামান মাহমুদ। তিনি কিন্তু এই ডিসিশন নিতে পারেন। এখন অনেকে বলতেছে যে আহ, যেহেতু রুটিনটা প্রকাশ করলো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সেক্ষেত্রে কি তিনি এই ডিসিশন নেবেন? দেখো, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যখন রুটিনটা প্রকাশ করলো, রুটিনটা প্রকাশ করার আগে কিন্তু ডক্টর ইউনূসের কাছে এই রুটিনটা দেওয়া হয়েছিল যে আমরা এইভাবে পরীক্ষা নিতে চাই, সেক্ষেত্রে আপনি মতামত দেন। তখন কিন্তু ডক্টর ইউনূস তিনি কিন্তু তারা মতামত দিয়েছিল। মতামত এজন্য দিয়েছিল যে এই আন্দোলনটা যে এত তীব্র হবে তিনি কিন্তু কখনো ভাবেননি, যার কারণে কিন্তু তিনি মতামত দিয়েছিলেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট আর 4-5 দিন আগের প্রেক্ষাপট কিন্তু এক না। এখন কিন্তু বর্তমানে প্রকট ভাবে শিক্ষার্থীরা আন্দোলন করছে। যেহেতু বর্তমানে আন্দোলনটা তীব্র হচ্ছে কঠোরভাবে, তাই এখন কিন্তু শিক্ষামন্ত্রী যিনি আছেন তিনি কিন্তু একটা ডিসিশন নেবেন। আগে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে কোনো একটা ডিসিশন নেওয়ার চিন্তা ভাবনা করতেন, তার মাধ্যমে কিন্তু ডক্টর ইউনূস স্বাক্ষরিত করতো, যার কারণে রুটিনটা প্রকাশ হয়েছে। এখন কিন্তু নতুন যে শিক্ষামন্ত্রী, তুমি এই শিক্ষামন্ত্রী শুধু শিক্ষা বিষয়ে কথা বলবে। যেহেতু শিক্ষা বিষয়ে শিক্ষামন্ত্রী কথা বলবে, তাই এইচএসসির ব্যাপারে আর কোনো সন্দেহ নেই। তিনি তার ডিসিশনটা জানিয়ে দিবেন যে অটো পাস দিবেন কিনা। আসলে অটো পাসের পক্ষে কিন্তু সারা বাংলাদেশ কাজ করছে শিক্ষার্থীরা। সেক্ষেত্রে আমিও চাই তোমাদের অটো পাস হোক, অটো পাস দিয়ে দিক। অটো পাস দিলে অনেকটা ভালো হবে, কারণ দীর্ঘদিন পরীক্ষা নেওয়াটা সম্ভব নয়। এতে সেশন জট হয়ে যাবে এবং কি এইচএসসি পরীক্ষার্থীরা অ্যাডমিশনে অনেকটাই লেট হয়ে যাবে। পরবর্তী বছর দেখা যাবে আরো লেট হয়ে যাবে, এইরকম কিন্তু সিচুয়েশন হবে। সেই সিচুয়েশন যাতে না হয় সেই ব্যবস্থাটাই করবেন। এখন সারা বাংলাদেশ যেহেতু আন্দোলিত, তোমরাও আন্দোলিত, সেহেতু অটো পাসের সম্ভাবনাটা রয়েছে। তবে 2-1 দিনের মধ্যে হয়তো বা ডিসিশনটা জানাবে, দেখা যাক কি হয়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে যে কোনো ডিসিশন বা আপডেট আসলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।